নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্যাগ ক্যালকুলেশনের ২ নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইকুয়াল লেভেল সাপোর্টের জন্য স্যাগ ক্যালকুলেশন করতে হয়। স্যাগ ক্যালকুলেশনের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আনইকুয়াল লেভেল সাপোর্টের জন্য স্যাগ হিসাব করতে হয়। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আনইকুয়াল লেভেল সাপোর্টের জন্য আমরা যদি ট্রান্সমিশন লাইনটিকে হিসেব করি, তাহলে আমাদের ট্রান্সমিশন লাইনটি দেখতে হবে চিত্রের মতো। তো এখানে স্যাগ হিসাব করার জন্য আমরা ধরে নিচ্ছি এল হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু সাপোর্ট পয়েন্ট, অর্থাৎ এ এবং বি সাপোর্ট পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা ধরে নিয়েছি এল, এবং এইচ হচ্ছে ডিস্টেন্স ইন লেভেলস বিটুইন টু সাপোর্ট, অর্থাৎ এ ও বি এই সাপোর্ট দুটির উচ্চতার মাঝে পার্থক্য, এটি হচ্ছে এইচ। এবং আমরা আরও ধরে নিয়েছি x1 হচ্ছে সাপোর্ট পয়েন্ট এ এবং কন্ডাক্টরের যে লোয়েস্ট পয়েন্ট ও তাদের মধ্যবর্তী দূরত্ব। এবং আমরা আরও ধরে নিয়েছি x2 হচ্ছে সাপোর্ট পয়েন্ট বি এবং কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট ও এর মধ্যবর্তী দূরত্ব। তো বন্ধুরা, এখানে আমরা যদি আনইকুয়াল লেভেলের জন্য স্যাগ ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের দুটি স্যাগ বের করতে হবে। সেটি হচ্ছে সাপোর্ট পয়েন্ট এ এর জন্য স্যাগ S1 এবং সাপোর্ট পয়েন্ট বি এর জন্য স্যাগ S2। তো এই স্যাগ ক্যালকুলেশন করতে গেলে আমাদের স্যাগ ক্যালকুলেশনের ২ নম্বর ভিডিওর একটি সূত্র কাজে লাগবে। তাহলে চলুন দেখে নিই সূত্রটি। বন্ধুরা, স্যাগ ক্যালকুলেশনের ২ নম্বর ভিডিওতে আমরা দেখেছিলাম এই পি বিন্দুর জন্য তার যে স্যাগ ওয়াই, তার মান ছিল ওয়াই ইকুয়াল টু wx² / 2t, যেখানে x ছিল ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তো এই সূত্রটি আমরা স্যাগ ক্যালকুলেশনের ৩ নম্বর ভিডিওতে বা আজকের ভিডিওতে ব্যবহার করব। তো বন্ধুরা, আমরা পেয়েছিলাম y সমান সমান wx²/2t। এবার তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, আমরা S1 এর জন্য কি সূত্র লিখতে পারবো। আমরা S1 এর জন্য লিখতে পারবো S1 সমান সমান w, খেয়াল করে দেখুন x কি হবে, এই উ থেকে S1 স্যাগের জন্য যে এ পয়েন্ট তার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই x1। তাহলে এখানে x এর বদলে আমরা লিখব x1 তার স্কয়ার ডিভাইডেড বাই 2t। এবং স্যাগ S2 এর জন্য আমরা পাবো w, এবং এই xটা এখন কি হবে, xটা হবে ও এবং বি এর মধ্যবর্তী যে দূরত্ব ছিল x2, তা তাহলে হবে wx2 তার স্কয়ার ডিভাইডেড বাই 2t। এখন আমরা ধরে নিচ্ছি এটি আমাদের ১ নম্বর ইকুয়েশন এবং S2 হচ্ছে আমাদের ২ নম্বর ইকুয়েশন। এখন এখানে আমরা আরেকটি জিনিস পাবো, সেটি হচ্ছে খেয়াল করে দেখুন এই টোটালটি ছিল L, তাহলে আমরা লিখতে পারি L হচ্ছে এই x1 এবং এই x2 এর যোগফল, অর্থাৎ L সমান সমান x1 প্লাস x2। তো এটাকে আমরা ধরে নিচ্ছি ৩ নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি S1 এবং S2 এর মান হিসাব করতে চাই, তাহলে আমাদের দরকার x1 এবং x2 এর মান। তো চলুন দেখি কিভাবে x1 এবং x2 আমরা ক্যালকুলেশন করব। আমরা পেয়েছিলাম S1 সমান সমান wx1² / 2t, এটা ছিল আমাদের ১ নম্বর ইকুয়েশন। এবং S2 সমান সমান wx2 তার স্কয়ার বাই 2t, এটা ছিল আমাদের ২ নম্বর ইকুয়েশন। এবং আমরা আরও পেয়েছিলাম x1 প্লাস x2 সমান সমান L, যেটি ছিল আমাদের ৩ নম্বর ইকুয়েশন। এবার এখান থেকে আমাদের x1 এবং x2 এর মান ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমরা যদি ২ নম্বর ইকুয়েশন থেকে ১ নম্বর ইকুয়েশন বাদ দিয়ে দেই, তাহলে পাবো S2 মাইনাস S1 সমান সমান wx2 তার স্কয়ার বাই 2t মাইনাস wx1 তার স্কয়ার বাই 2t। এখন আমরা যদি w বাই 2t কমন নেই, তাহলে পাবো w বাই 2t ইন্টু x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার।
এবার এটি আমাদের কিসের সূত্র হয়েছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটি সমান সমান আমরা লিখতে পারি আরও w/2t, এটা হবে x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার বন্ধুরা আরেকটু খেয়াল করে দেখুন, এখানে x2 এবং x1 এর বদলে আমরা কি লিখতে পারি? x2 এবং x1 এর বদলে আমরা লিখতে পারি l। তাহলে আমাদের যে ফাইনাল সূত্রটি দাঁড়াবে তা হলো wl/2t ইন্টু x2 মাইনাস x1। বন্ধুরা এটি আমরা পেয়েছিলাম s2 মাইনাস s1 এর জন্য, অর্থাৎ আমরা লিখতে পারি s2 মাইনাস s1 ইকুয়াল টু wl/2t ইন্টু x2 মাইনাস x1। এবার আমরা আরেকটি জিনিস একটু খেয়াল করে দেখি, আমরা যদি একটু চিত্রে তাকাই তাহলে পাবো h ছিল a এবং b এর মধ্যে যে ব্যবধান তা। এখানে খেয়াল করে দেখুন, এইটুকু হচ্ছে s2 এবং এইটুকু হচ্ছে s1, অর্থাৎ sec 1। এবার এই sec 1 এবং sec 2 এর মধ্যে যে ব্যবধান সেটিও কিন্তু h। তাহলে আমরা লিখতে পারি s2 বা sec 2 থেকে যদি আমরা sec 1 কে বাদ দিই তাহলে পাবো h, অর্থাৎ s2 মাইনাস s1 সমান সমান h। তো এটি যদি আমরা নিচের ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে পাবো s2 এবং s1 এর ব্যবধানের জন্য আমরা লিখব h, তাহলে h সমান সমান হবে wl/2t x2 মাইনাস x1। তো এখান থেকে আমরা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো x2 মাইনাস x1 সমান সমান 2th/wl। এটাকে আমরা ধরে নিচ্ছি 4 নম্বর ইকুয়েশন। এবার একটু খেয়াল করে দেখুন, আমাদের 3 নম্বর ইকুয়েশনটি ছিল x2 প্লাস x1 সমান সমান l। এখন আমরা যদি এই দুইটি ইকুয়েশন একবার যোগ করি এবং আরেকবার বিয়োগ করি তাহলে আমরা x1 এবং x2 এর মান পেয়ে যাব। তো আমরা যদি দুইটি ইকুয়েশন যোগ করি অর্থাৎ 3 যোগ 4, তাহলে আমরা পাবো 2x2 সমান সমান l প্লাস 2th/wl। এবার এই 2টিকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমরা ফাইনালি পাবো x2 সমান সমান l/2 প্লাস th/wl। অনুরূপভাবে আমরা লিখতে পারবো x1 এর জন্য l/2 মাইনাস th/wl। তাহলে বন্ধুরা খেয়াল করে দেখুন, আমরা এখান থেকে x1 এর মান বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে এবং x2 এর মান বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। এখন আমরা যদি x1 এবং x2 এর মান, আমাদের যে ইকুয়েশন ছিল s এর জন্য বা sec 1 এর জন্য ছিল wx1/2t, এখানে যদি আমরা x1 এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা sec s1 পেয়ে যাব, এবং sec s2 এর জন্য আমাদের ইকুয়েশন ছিল wx2/2t। তো এখানে যদি আমরা x2 এর এই মানটি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা sec 2 পেয়ে যাব। তো এভাবে আমরা আনইকুয়াল লেভেল সাপোর্টের জন্য স্যাগ হিসাব করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।